শেখ হাসিনা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি বহুমাত্রিক নাম। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, বরং এক টানা ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শাসন ক্ষমতার কেন্দ্রে ছিলেন। এক সময়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তিনিই পরবর্তীতে তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশে ত্যাগ করতে বাধ্য হন। আজকের ভিডিওতে আমরা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব কিভাবে হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ঐতিহাসিক উত্থান এবং কি কারণেই বা ঘটল তার আকস্মিক ও নাটকীয় পতন। শেখ হাসিনার রাজনৈতিক জীবনের শুরুটা কোনো সাধারণ গল্প নয়। এটি শুরু হয়েছিল এক বিশাল পারিবারিক ট্র্যাজেডির মধ্য দিয়ে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রায় সকল সদস্য। সৌভাগ্যক্রমে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সে সময় জার্মানিতে থাকায় বেঁচে যান। পরবর্তী প্রায় ৬ বছর তাকে কাটাতে হয় নির্বাসিত জীবনে। রাজনৈতিক শূন্যতা এবং চরম সংকটের মুখে থাকা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে ১৯৮১ সালে প্রবাসে থাকা অবস্থাতেই শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচন করা হয়। ১৯৮১ সালের ১৭ই মে সমস্ত বাধা উপেক্ষা করে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে। সেদিন লাখো মানুষের ঢল নেমেছিল। এই প্রত্যাবর্তনই ছিল বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আনুষ্ঠানিক উত্থানের প্রথম ধাপ। দেশে ফিরে শেখ হাসিনাকে মুখোমুখি হতে হয় সামরিক জান্তা জেনারেল এরশাদের স্বৈরশাসনের। ৯০-এর দশক জুড়ে তিনি মাঠ পর্যায়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন। তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে এবং কখনো একক কৌশলে ১৯৯০ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ঘটান। এই আন্দোলন তাকে বাংলার মানুষের কাছে গণতন্ত্রের মানসকন্যা হিসেবে পরিচিত করে তোলে। ১৯৯১ সালের নির্বাচনে পরাজিত হয়ে তিনি বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা পালন করেন। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে দীর্ঘ আন্দোলনের পর ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হন। এই মেয়াদে ভারতের সাথে গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ছিল তার সরকারের অন্যতম বড় সাফল্য। ২০০১ সালের নির্বাচনের পরাজয় এবং পরবর্তীতে ১/১১-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবরণ করেন শেখ হাসিনা। শেখ হাসিনার রাজনৈতিক জীবনের কঠিনতম সময়গুলোর একটি ছিল তখন। তবে ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ইশতেহার নিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও ক্ষমতায় আসেন তিনি। এই দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনা দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক মনোযোগ দেন। তার টানা ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে দৃশ্যমান কিছু বিশাল সাফল্য অর্জন করেছে। ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, ঢাকা মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়ায়। মাথাপিছু আয় বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়। উন্নয়নের সমান্তরালে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দমনপীড়ন এবং স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ তীব্র হতে থাকে। ২০১৪ সালের নির্বাচনে প্রধান বিরোধী দলগুলোর বর্জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকের বেশি আসনে জয়ী হওয়া সরকারের বৈধতাকে প্রশ্নের মুখে ফেলে। এরপর ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি প্রার্থীদের নির্বাচন দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলে। ফলে দেশি বিদেশি পর্যবেক্ষকরা দাবি করেন যে এই নির্বাচন ছিল একটি সাজানো এবং পাতানো ঘটনা। একই সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের সংস্কৃতি এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যম ও মুক্ত চিন্তার কণ্ঠ রোধ করার অভিযোগ ওঠে। সরকারের শীর্ষ পর্যায়ের দুর্নীতি, ব্যাংকিং খাতের নজিরবিহীন কেলেঙ্কারি এবং অর্থ পাচার আমজনতার মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসনের উপর অতিরিক্ত নির্ভরতা আওয়ামী লীগকে সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। প্রাথমিকভাবে এটি একটি অরাজনৈতিক আন্দোলন হলেও সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য এবং পুলিশ ও ছাত্রলীগ দিয়ে আন্দোলন দমনের চেষ্টা পরিস্থিতিকে সহিংস করে তোলে।
শত শত শিক্ষার্থীর মৃত্যু, কখনো বা বলা হয় হাজার হাজার, এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। কোটা আন্দোলন রূপ নেয় এক সরকার পতন আন্দোলনে। ২০২৪ সালের ৪ঠা আগস্টে সারা দেশে নজিরবিহীন সংঘাতের পর ৫ই আগস্টে ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখো লাখো মানুষ ঢাকার দিকে রওনা হয়। পরিস্থিতি বেগতিক দেখে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের বল প্রয়োগে অস্বীকৃতির মুখে ২০২৪ সালের ৫ই আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি ভারতে আশ্রয় নেন। এর মধ্যেই অবসান ঘটে শেখ হাসিনার ১৫ বছর ৭ মাসের দীর্ঘ একচ্ছত্র স্বৈরশাসনের। শেখ হাসিনার রাজনৈতিক জীবন এক চরম বৈপরীত্যে ভরা। একদিকে তিনি যেমন বাংলাদেশের অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে গেছেন, অন্যদিকে তেমনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার দায়ে অভিযুক্ত হয়েছেন। সংকটে আপসহীন নেত্রী থেকে শুরু করে নির্মমভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরার শাসক, আয়নাঘরের শাসক, ইতিহাসে তার মূল্যায়ন এক একজনের কাছে এক এক রকম হয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার উত্থান এবং এই নাটকীয় পতন ভবিষ্যৎ রাজনেতাদের জন্য সব সময় এক বড় শিক্ষার দলিল হয়ে থাকবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্টে জানাবেন।